আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা কথা বলবো সিফাতে মুসাব্বাহ নিয়ে। সিফাতে মুসাব্বাহ এর ২ টি সূরাত নিষেধ। এটা ব্যবহার করা যাবে না ২ টি সূরাতে। একটি সূরাতের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। বাকি যেই ১৫ টি সূরাত থাকছে, সেই ১৫ টি সূরাত এটার ভিতরে ৩ টা ভাগ হবে। কিছু ভাগ হবে আহসান, কিছু ভাগ হবে হাসান, আর কিছু ভাগ হবে কবিহ। তো আহসান কোনটা? যার ভিতরে একটা জমির থাকবে সেটা হলো আহসান। আর যার ভিতরে ২ টা জমির থাকবে এটা হলো হাসান। আর যার ভিতরে কোনো জমির থাকবে না সেটা হলো কবিহ। তো এই হিসাবে ৫ ভাগ হলো। এটা হলো আহসান, হাসান, এরপরে কবিহ আর মুমতানা মানে নিষিদ্ধ ২ টা সূরাত। আরেকটা সূরাতের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তো আমরা আলোচনা করব যে ২ টি সূরাত নিষিদ্ধ এবং একটা ইখতিলাফ রয়েছে এই ৩ টি সূরাত। তো এই যে এখানে লিখেছি নিষিদ্ধ সূরাত হলো আল হাসান ওয়াজিহি এবং আল হাসানু ওয়াজহিন। এই ২ টা সূরাত নিষিদ্ধ। আর ইখতিলাফ আছে হাসান ওয়াজহি এটার ব্যাপারে ইখতিলাফ আছে। তো এটা আগে আলোচনা করি যে এটা নিষেধ কেন? এই সূরাতটা আর এই সূরাত এই ২ টি সূরাত নিষিদ্ধ কেন? এখানে ১ম যেটা রয়েছে আল হাসান ওয়াজহিহি, এটা নিষিদ্ধ হওয়ার কারণ হলো যে এখানে আল হাসান এটা সিফাতুস সিগা। তো এখানে আলিফ লাম আসার কারণে আ এখানে তানবিন হয় নাই। তো এইখানে আপনার তাকফিফ হয় নাই। এটা হলো ইজাফাতুল লাফজি, তাকফিফের ফায়দা দিতে হবে। যদি তাকফিফের ফায়দা না দেয় তাহলে ইজাফাতুল লাফজি ব্যবহার করা জায়েজ নেই। তো এখানে তাকফিফ হয় নাই। এখানে আলিফ লামের কারণে তানবিন পড়ে গেছে। আর এখানে ওয়াজহিহি এখানে তাকফিফ হয় নাই। এখানে তাকফিফ হবে জমির ফেলে দেওয়ার মাধ্যমে। তো জমির ফেলে দিয়ে যদি জমির ফেলে দিই তাহলে এটা নাকেরা হয়ে যায়। তো এখানে আলিফ লাম যোগ করে দিতে হবে আবার শুরুতে। তাহলে এটা মারেফা আগের আগের জায়গায় ফিরে যাবে, মারেফা হয়ে যাবে। তখন এটা জায়েজ ছিল। এখানে এটা নিষিদ্ধ হওয়ার কারণ হলো যে এখানে ইজাফাতে লাফজি এটা তাকফিফ হয় নাই। তো আ তাকফিফ না হওয়ার কারণে এটা নিষেধ। তো এখানে ২ নাম্বার সূরাত যেটা এটা নিষেধ কেন? এটা নিষেধ কারণ হলো এখানে এটা মুজাফ, সিফাতুস সিগা এটা মুজাফ হয়েছে আর এটা হলো মুজাফ ইলাইহি। তো এখানে মুজাফের শুরুতে আলিফ লাম এসেছে। মুজাফের শুরুতে আলিফ লাম আসে না এটা আমরা জানি। কিন্তু আলিফ লাম আসে ২ টি শর্ত সাপেক্ষে। ১ নাম্বার শর্ত হলো যে যদি সিফাতের সিগা হয় তাহলে মুজাফের শুরুতে আলিফ লাম আসতে পারে। তো সিফাতের সিগা হলে মুজাফের শুরুতে আলিফ লাম আসবে এবং এটার জন্য আরেকটা শর্ত হলো যে তার মুজাফেলের ভিতরে আলিফ লাম থাকতে হবে। তো এখানে সিফাতের সিগা মুজাফ হয়েছে, তারপরে আলিফ লাম এসেছে। এখন এই যে তার যে মুজাফেলাই, এই মুজাফেলের উপর যদি আলিফ লাম আসতো তাহলে এটা জায়েজ ছিল। তো যেহেতু এখানে তার মুজাফেলাই এর পূর্বে আলিফ লাম নাই, এজন্য এটা নিষিদ্ধ। তো এই ২ টা সূরাত নিষিদ্ধ। আর এই যে হাসানু ওয়াজহিহি এটার ব্যাপারে ইখতিলাফ আছে। তো এটার ব্যাপারে ইখতিলাফটা কেন? এটার ব্যাপারে ইখতিলাফ দেখেন যে হাসানু এটা তাকফীফ হয়েছে। আর ওয়াজহিহি এখানে তাকফীফ হয় নাই। এখানে তাকফীফ করা যেত, তাকফীফ করা সম্ভব ছিল। তো তাকফীফ হওয়া সম্ভব ছিল, তারপরেও তাকফীফ করা হয় নাই। তো যারা বলছে এটা ব্যবহার করা যাবে না, তাদের যুক্তি হলো যে এখানে তাকফিফ করার সুযোগ থাকার পরও তাকফিফ করা হলো না। আর এজাফতে লাফজির তাকফিফের ফায়দা দিতে হবে। এজন্য তারা বলছেন যে এটা ব্যবহার করা যাবে না। আর যারা বলছেন যে ব্যবহার করা যাবে, হাসান ওয়াজহি এটা ব্যবহার করা যাবে, তাদের যুক্তি হলো যে হাসান এটা তো তাকফিফ হয়েছে। ওয়াজহি তাকফিফ না হোক, মুজাব তো তাকফিফ হয়েছে। তো মুজাব যেহেতু তাকফিফ হয়েছে, কিছুটা হলেও তাকফিফ হয়েছে। যার কারণে এটা ব্যবহার করা যাবে। তাহলে যারা যাবে না বলছেন, তাদের যুক্তি হলো যে এখানে মুজাব তাকফিফ হয়েছে ঠিক আছে। কিন্তু মুজাফেলে যেটা এটা তাকফিফ করা যেত, সম্ভব ছিল। কিন্তু তাকফিফ করা হয় নাই। আর যারা বলছেন যাবে, তাদের যুক্তি হলো যে কিছু হলো অল্প হলেও তাকফিফ হয়েছে। এজন্য এটা ব্যবহার করা যাবে। তাহলে এই ৩ সূরত বাদে বাকি যে ১৫ টা সূরত রয়েছে সিফাতে মুসাব্বাত, সেই ১৫ টা সূরাতের কিছু আহসান হবে, কিছু হাসান হবে, আর কিছু হবে কবিহ। তাহলে এই যে ৩ টা সূরাত, এই ৩ টা সূরাত একটু জটিল ছিল যে এটা নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার কারণ কি? এটার ভিতরে ইখতিলাফ আছে, ইখতিলাফের কারণ কি? তো আশা করি আপনারা এই ৩ টা সূরাত বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।